আজ শেয়ার করব এঁচোড়ের রেসিপি। এঁচোড়ের রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি আমি দেখে নাও সবাই। একটি পাত্রে এঁচোড়টা এই ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু পিস পিস করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 100 গ্রাম চিংড়ি মাছ, পেঁয়াজ কুচু, রসুন কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর আদা বাটা, জিরে বাটা। আর ওখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই সব উপকরণগুলো আমি নিয়েছি। সবাই একটু দেখতে থাকো। খুব ইচ্ছে ছিল একটু বড় চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা বানাবো, কিন্তু বড় চিংড়ি মাছ তো পেলাম না। ছোট চিংড়ি মাছ নিতেই হলো। এই ছোট চিংড়ি মাছ নিয়ে রেসিপিটা বানাবো। সব আমি এই যে কুটিয়ে ভালো করে কেটে ধুয়ে রেখেছি, এই যে পিস পিস করে। এই যে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়েছি, কড়াইটা বসিয়ে তাতে একটু কলের জল দিয়েছি। জলটা গরম হলে ওই এঁচোড় কুচিটা একটু ভাপিয়ে নেব। একটু ভাপিয়ে নিতে হবে। সবাই একটু দেখতে থাকো। একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাপিয়ে নেব আর কি। একটু হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাপিয়ে নেব। একটু ঢাকন দিয়ে দিলাম। এই যে দেখো কত সুন্দর ফুটছে। এবার একটু পাত্রে ঢেলে নিয়েছি, চুপড়িতে ঢেলে নিয়েছি। আলুগুলো ভেজে নিচ্ছি। তারপরে চিংড়ি মাছগুলোও ভেজে নিচ্ছি। বড় চিংড়ি মাছ পেলাম না, এই বাধ্যতামূলক ছোট চিংড়ি মাছ নিতে হলো। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কড়াইতে তেল দিয়েছি। এবার তেলটা গরম হতে একটু চিনি দিয়েছি কড়াইতে। আগে চিংড়ি মাছ ভেজেছিলাম তো ওই জন্য তেলটা একটু এরকম লাগছে। সবাই একটু দেখতে থাকো। পেঁয়াজ কুচি তুলে দিলাম। রসুন থেতো করে রেখেছিলাম, রসুনটা তুলে দিলাম। পেঁয়াজ আর রসুন কুচি ভালো করে লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর লঙ্কা কুচি দিয়ে দিলাম।
তারপর টমেটো কুচি তুলে দিলাম। তোমরা অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, আমি যেভাবে রান্না করি সেইটা শেয়ার করলাম তোমাদের সাথে। সবাই একটু দেখতে থাকো। একটি পাত্রে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি। দেখতে থাকো ভালো করে। এইবার ওই গুলে রাখা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা এই তেলে দিয়ে দেবো। সমস্ত কিছু মশলাটা ভালো করে কষে নিচ্ছি। আদা বাটাটা দেবো, এই আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে ভালো করে কষে নেব। কষে নিয়ে ভালো করে কষে নিতে হবে সমস্ত মশলাগুলো। হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, কারণ সব কিছু দেখিয়েছি ওই জন্য বড় হয়ে যাচ্ছে। যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে সবাই একটু ক্ষমা করে দেবে। এইবারে সব কিছু যে করে রেখেছিলাম, এঁচোড় আর আলু একটু ভেজে রেখেছিলাম, সব একসাথে এই যে তুলে দিলাম। তুলে ভালো করে এবারে নেড়ে নেবো সব কিছু। যেহেতু আমার আলুটাও ভাজা করা আছে, এঁচোড়ও সিদ্ধ করা আছে, মশলাপাতিও সব কষে নিয়েছি। এবার ভালো করে একটু কষে নিলে হয়ে যাবে। সবাই একটু দেখতে থাকো। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে একটু মাপ করে দেবেন সবাই। এই দেখো কষে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এবার জল দিয়ে দিলাম। সবাই একটু আমার পাশে থেকো। যেইভাবে ভালোবাসা দিচ্ছ সবাই, সেইভাবে আমাকে একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া আমি একা একদম এগোতে পারবো না। যদি কোনো কিছু ভুল করে থাকি নিজেদের বোন দিদি মনে করে একটু ক্ষমা করে দিও সবাই। চিংড়ি মাছটা তুলে দিলাম। একটু নুন কম ছিল তাই একটু লবণটা এই যে দিয়ে দিলাম। জিরে বাটা রেখেছিলাম, এই জিরে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। লাস্টে এই যে গরম মশলার গুঁড়ো দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থেকো। আর কিছু বললাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।